শ্রোতারা যারা আজকে শুনছেন, আমি আব্দুল্লাহ আল নোমান শামীম আপনাদের সামনে হাজির হচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের চট্টগ্রাম বন্দর এবং আভ্যন্তরীণ টার্মিনালটি বিদেশিদের হাতে দেওয়া নিয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন, গতকাল 18ই নভেম্বর সকাল 10টায় হোটেল ইন্টারকন্টিনেন্টে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটি একটি প্রচণ্ড গোপনীয়তা, অস্বচ্ছতা এবং মাত্রাতিরিক্ত তাড়াহুড়ার মধ্য দিয়ে একটি বিদেশি কোম্পানি এপিএম টার্মিনাস, যেটা ডেনমার্কের, এটা নিয়ে একটি চুক্তি হয়েছে এবং চুক্তিতে বলা হয়েছে এই টার্মিনালগুলি কন্টেনার হ্যান্ডেলিংয়ের জন্য বাংলাদেশকে তারা বছরে তারা 250 কোটি টাকা দিবে। চুক্তিটি হচ্ছে 30 বছরের, তারা আরও 15 বছর বাড়াতে পারে। বন্ধুরা, আপনারা যদি 30 আর 15কে যোগ করেন, 45, 250কে গুণ ভাগ করেন, তাহলে দেখা যাচ্ছে প্রতি বছরে মাত্র 6 কোটি টাকা তারা এই টার্মিনাল হ্যান্ডেলিংয়ের জন্য বাংলাদেশ সরকারকে, মানে জনগণকে দেবে। সেটা দিনে কত টাকা দাঁড়ায়? 6 কোটি টাকা যদি আপনার বছরে হয়, এমন একটি টাকা যা হাস্যকর। অথচ প্রতিটি টার্মিনালে প্রতিদিনের লেনদেন হবে 1000 কোটি টাকা। আপনারা জেনে থাকবেন, এই বন্দরটি এই জায়গায় নিয়ে এসে চুক্তি করার আগেই ইউনূস সরকার এখানকার ট্যাক্স বাড়িয়ে 31% করেছেন। অর্থাৎ বন্দরটি জনগণের টাকায় কেনারে ভাই। গত 70, 80, 90 বছর ধরে ব্রিটিশ আমল থেকে এই বন্দরটি বাংলাদেশের মানুষ তাদের পরিশ্রম, ঘামে, শ্রমে, তাদের টাকায়, তাদের মেধায় তিলে তিলে করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিল, যারা প্রতিদিন কোটি কোটি টাকা অর্জন করত। সেই জিনিসটা আপনারা বিদেশিদের হাতে তুলে দিলেন। বাংলাদেশের সাথে এত বড় বেইমানি করতে আপনাদের বাধ্য হলো না? বাংলাদেশের মানুষের সাথে এত বড় অপমান, এত বড় অপদস্থ, এত জঘন্য একটি গোলামি চুক্তি করতে আপনাদের বুকে একটু কামড় দিল না? হয়তো দেয়নি, কারণ এই বন্দরটি তৈরি করতে সেই ইংরেজি পটু আশিককে চৌধুরীর কোনো অবদান নাই। উনি জানেন না কিভাবে তৈরি করতে হয়। ডক্টর ইউনূস বিদেশি নাগরিক, আশিক চৌধুরী বিদেশি নাগরিক। বিদেশি নাগরিক হওয়াতে কোনো দোষের কিছু নাই, কিন্তু এইভাবে জনগণের পিছনে, একটা দেশের পিছনে মানুষের আর্থসামাজিকতা, মানুষের স্বার্থের পিছন থেকে ছুরি মারা, এটা কোন ধরনের কাজ রে ভাই? এই বন্দরটা তো আপনাদের না, বন্দরটা তো আপনাদের পিতার না ভাইরে। এই বন্দরটা বাংলাদেশের মানুষের একটি সম্পদে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় যে একটা সম্পদ আছে, তার মধ্যে এই বন্দরটি একটি। আপনারা দিয়ে দিলেন বন্দরটা সেই ডেনমার্কের কোম্পানিকে। আবার বলছেন সেই গোপনীয়তাও আপনারা ডিসক্লোজ করতে পারবেন না। কি আছে চুক্তির ভিতরে আপনারা ডিসক্লোজ করতে পারবেন? আপনাদের বাপের বন্দরের ভাই, কি ডিসক্লোজ করতে পারবেন না আপনারা? কেন পারবেন না? কি আছে ওইখানে? কি লুকিয়ে রেখেছেন আপনারা? কি ভয়াবহতা নিয়ে আপনারা বসে আছেন এই বন্দরটি দিয়ে? বন্ধুরা, আপনারা মনে রাখবেন, গ্রামীণ ফোন বলে একটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যার বেশিরভাগ শেয়ার হোল্ডার হচ্ছে টেলিনর। টেলিনর হচ্ছে নরওয়ের একটি কোম্পানি, যা রাজ পরিবারের একজন সদস্যের। এটি নরওয়েতে একটি ব্যাংকরাপ্ট কোম্পানিতে পরিণত হচ্ছিল। ঠিক এই সময় কোম্পানিকে বাংলাদেশে নিয়ে আসেন ডক্টর ইউনূস, শেখ হাসিনা আমলে, এবং গ্রামীণ ফোনের একটি এই নেটওয়ার্কটি তাদের হাতে দেন, যে নেটওয়ার্কটিও বাংলাদেশ সরকারের, অর্থাৎ বাংলাদেশ মানুষের। সেটা ছিল রেলওয়ে টেলিগ্রাফের যে নেটওয়ার্কটি ইউজ করা হতো, সেই নেটওয়ার্কটি 1 টাকায় এই গ্রামীণকে দেওয়া হয় বাংলাদেশের মানুষের মেয়েদের ভাগ্য উন্নয়নের জন্য। এবং সেটি প্রতারণা করে ডক্টর ইউনূস টেলিনরের হাতে তুলে দেন। টেলিনর রাতারাতি এটা ইউজ করে বাংলাদেশে 1 নম্বর কোম্পানিতে পরিণত হয় এবং ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং এর কারণে তারা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করে নিয়ে যেত। এবং এটি ঠেকানোর জন্য জননেত্রী শেখ হাসিনা এবার ক্ষমতায় এসে সেই টেলিনরের অংশটিকে কমিয়ে দেন এবং নরওয়ের রাগ যে পড়ে শেখ হাসিনার উপরে। শেখ হাসিনা তো বাংলাদেশের স্বার্থটি রক্ষা করতে চেয়েছিলেন। এবং এই সেই টেলিনর রাজপ্রাসাদ, রাজ পরিবারের অংশ। এই সেই রাজ পরিবার যারা নোবেলের শান্তি পুরস্কারটি স্পন্সর করে। এখন আপনারা বুঝতে পারছেন তো ডক্টর ইউনূস কেন শান্তিতে নোবেল পেয়েছিলেন সেই সময়? ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইউর ব্যাক।
ভাইরে, বাংলাদেশটা তো কর্পোরেশন না। বাংলাদেশে 170 মিলিয়ন মানুষ এখানে থাকে। তাদের ভাগ্য বিধাতা হচ্ছে এই সম্পদগুলো, তাদের খাওয়া যোগায় এই সম্পদগুলো, তাদের কাজের সংস্থান করে এই সম্পদগুলো। আপনাদের বুকে একটু কাঁপন ধরল না? আপনাদের এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মানুষ মনে রাখবে, এবং একটি কোর্টে, একটি শ্যাম কোর্টে রায়ের দিনে আপনারা যেভাবে গোপনীয়তার ছদ্মাবরণে একটি হোটেলে বসে এই চুক্তিটি সম্পাদন করলেন, বাংলাদেশের মানুষ এটা ভুলে যাবে না। আপনাদের কিন্তু হিসাব দিয়ে যেতে হবে। এটা আপনার সম্পত্তি না, এটা বাংলাদেশের মানুষের সম্পত্তি। সবাই সজাগ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে আবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।